আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা গল্প শোনাবো। নিজের মতো করে বাঁচার গল্প। গল্পটা এমন, আমি আমার মতো চলি, আমার পথটা হয়তো সবার পছন্দ নয়। আমার সিদ্ধান্তগুলো হয়তো সবার কাছে গ্রহণযোগ্য নয়। আমার কথা বলার ধরন, আমার পোশাক, আমার জীবনযাপন, আমার চিন্তাভাবনা, এমনকি আমার নীরবতাটাও হয়তো কারো কাছে অদ্ভুত মনে হতে পারে। কিন্তু একটা সময়ের পর এসে আমি বুঝেছি, সবাইকে খুশি করতে গিয়ে নিজের কাছে হেরে যাওয়ার চেয়ে নিজের বিবেকের কাছে সৎ থেকে একা থাকাটাই অনেক ভালো। আমি আমার মতোই বাঁচতে চাই। আমি কারো মতো হতে চাই না। কারণ পৃথিবীতে আমার মতো আর একজন মানুষ নেই। আমার ভুলগুলো আমার, আমার অভিজ্ঞতাগুলোও আমার, আমার কষ্টগুলোও আমার, আমার স্বপ্নগুলোও আমার। তাই আমার জীবনটা কিভাবে চলবে সেই সিদ্ধান্তটাও আমার হওয়া উচিত। একসময় মানুষের কথা খুব বেশি গুরুত্ব দিতাম। কেউ ভালো বললে মনে হতো আমি ঠিক পথেই আছি। আবার কেউ খারাপ বললে নিজের ভেতরে প্রশ্ন জাগতো, আমি কি সত্যিই ভুল করছি? তারপর ধীরে ধীরে বুঝলাম, মানুষের মতামতের কোনো শেষ নেই। তুমি ভালো থাকলে বলবে বেশি দেখাচ্ছে, তুমি চুপ থাকলে বলবে অহংকারী, তুমি নিজের কথা বললে বলবে বেশি আত্মবিশ্বাসী, তুমি প্রতিবাদ করলে বলবে বেয়াদব, তুমি কাউকে সাহায্য করলে বলবে দেখানোর জন্য করছে, আর তুমি নিজের মতো করে বাঁচতে চাইলে বলবে মানুষ বদলে গেছে। তাহলে প্রশ্ন হলো, আমি কার কথা শুনবো? সবার কথা শুনতে গেলে শেষ পর্যন্ত নিজের কথাটাই আর শোনা হবে না। তাই এখন আমি একটা বিষয় খুব ভালোভাবে বুঝেছি, মানুষের মুখ বন্ধ করার দায়িত্ব আমার নয়। আমার দায়িত্ব হলো নিজের বিবেককে পরিষ্কার রাখা। কেউ আমাকে ভালো বললে আমি ভালো হয়ে যাব না, আবার কেউ আমাকে খারাপ বললেই আমি খারাপ হয়ে যাব না। আমাকে বিচার করার আগে আমার গল্পটা জানতে হবে, আমার নীরবতার পেছনে কারণ জানতে হবে, আমার হাসির আড়ালে কতটা ক্লান্তি আছে সেটা জানতে হবে, আমার আজকের আচরণের পেছনে গতকালের কতগুলো অভিজ্ঞতা রয়েছে সেটা জানতে হবে। কিন্তু মানুষ তো সব সময় পুরো গল্পটা জানতে চায় না। মানুষ অনেক সময় শুধু একটা দৃশ্য দেখে পুরো গল্প লিখে ফেলে। আর আমি এখন সেই গল্পের চরিত্র হয়ে বাঁচতে রাজি নই, যাকে অন্যরা তাদের ইচ্ছা মতো সংজ্ঞায়িত করবে। আমি আমার মতো থাকব। আমার ভালো লাগা যদি কারো ভালো না লাগে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার জীবনযাপন যদি কারো পছন্দ না হয়, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আমার নীরবতা যদি কেউ অহংকার ভাবে ভাবুক, আমার আত্মসম্মান যদি কেউ অহংকার বলে বলুক। কারণ আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয়। অহংকার মানুষকে অন্যের চেয়ে বড় ভাবতে শেখায়, আর আত্মসম্মান মানুষকে নিজের কাছে ছোট হতে দেয় না। আমি কাউকে ছোট করে বড় হতে চাই না, কাউকে হারিয়ে জিততে চাই না, কারো ক্ষতি করে নিজের সুখ খুঁজতে চাই না। শুধু চাই আমার জীবনটা আমার মতো করে বাঁচতে। আমি যদি ভুল করি, সেই ভুল থেকে শিখব। আমি যদি পড়ে যাই, নিজেই উঠে দাঁড়াবো। আমি যদি ব্যর্থ হই, আবার চেষ্টা করব। কিন্তু শুধু মানুষের কথার ভয়ে নিজের স্বপ্নকে মেরে ফেলবো না। কারণ আমার জীবনটা নিয়ে আফসোস করার সময়টা যখন আসবে, তখন পাশে দাঁড়িয়ে যারা আজ আমাকে বিচার করছে, তাদের কেউ আমার হয়ে সেই আফসোসটা বহন করবে না। তাই আজ থেকে আমি কারো অনুমোদনের অপেক্ষায় থাকি না। কেউ আমাকে পছন্দ করুক, ভালো কথা, না করুক তাতেও সমস্যা নাই। কারো ভালোবাসা পেলে কৃতজ্ঞ থাকব, কারো অবহেলা পেলে শিক্ষা নেব, কারো প্রশংসা পেলে হাসব, কারো সমালোচনা পেলে প্রয়োজন হলে নিজেকে শুধরে নেব। কিন্তু কেউ কি বলল সেটাকে আমার জীবনের নিয়ন্ত্রণ নিতে দেব না। আমি জানি আমার সব সিদ্ধান্ত সঠিক নয়। আমি জানি আমার মধ্যেও অনেক সীমাবদ্ধতা আছে। আমারও ভুল হয়, রাগ হয়, কষ্ট হয়, অভিমান হয়। কখনো কখনো আমিও ভেঙে পড়ি। কিন্তু আমি নিখুঁত হতে চাই না। আমি শুধু সত্যিকারের আমি হয়ে থাকতে চাই। কারণ পৃথিবীতে নকল মানুষ হওয়ার প্রতিযোগিতা অনেক। সবাই কারো না কারো মতো হতে চায়। কেউ সফল মানুষের মতো, কেউ জনপ্রিয় মানুষের মতো,
কেউ ধনী মানুষের মতো, কেউ সুন্দর মানুষের মতো। কিন্তু নিজের মতো হতে চাওয়া মানুষের সংখ্যা খুব কম, আর আমি সেই কম সংখ্যক মানুষের একজন হতে চাই। আমার পোশাক আমার ব্যক্তিত্ব নয়, আমার টাকা আমার পরিচয় নয়, মানুষের প্রশংসা আমার মূল্য নির্ধারণ করে না, সামাজিক অবস্থান আমার চরিত্রের প্রমাণ নয়। আমার চরিত্র প্রকাশ পায় আমি একা থাকলে কি করি, কেউ না দেখলে কেমন আচরণ করি, দুর্বল মানুষের সঙ্গে কেমন ব্যবহার করি, এবং ক্ষমতা থাকা সত্ত্বেও কতটা মানবিক থাকি তার মধ্যে। এই বাস্তবতাটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। এখন তাই কেউ আমাকে ভুল বোঝালে আমি প্রতিবার নিজেকে ব্যাখ্যা করতে যাই না। কারণ যে মানুষ সত্যি আমাকে বুঝতে চায় সে আমার নীরবতাও বুঝবে, আর যে মানুষ আমাকে ভুল বুঝতেই চায় তাকে হাজার ব্যাখ্যা দিলেও সে ভুলটা বুঝবে। তাই এখন আমি শান্ত, আমি আমার পথে হাঁটি, ধীরে হাঁটি কিন্তু নিজের পথে হাঁটি। আমার পথ হয়তো অন্যের পথের মতো সুন্দর নয়, হয়তো এখানে কাটা আছে, বাধা আছে, একাকিত্ব আছে, তবুও এই পথটা আমার। কারণ অন্যের দেখানো পথে গিয়ে যদি সফলও হই তবুও সেটা আমার সাফল্য হবে না। আর নিজের পথে হেঁটে যদি একদিন হোঁচট খাই তবু অন্তত বলতে পারবো আমি চেষ্টা করেছিলাম নিজের মতো করে। তাই আমাকে নিয়ে কার কী ধারণা সেটা এখন আর আমার চিন্তার বিষয় নয়। কেউ আমাকে ভালো বলুক, ভালো, কেউ খারাপ বলুক সেটাও তার অধিকার। কেউ প্রশংসা করুক, শুনব, কেউ সমালোচনা করুক, প্রয়োজন হলে ভাবব, কিন্তু শেষ সিদ্ধান্তটা আমি নিজেই নেব। কারণ আমার জীবন, আমার সিদ্ধান্ত, আমার দায়িত্ব। আমি কারো মন জয় করার জন্য জন্মাইনি, আমি জন্মেছি আমার জীবনটাকে অর্থপূর্ণ করার জন্য। তাই আমি আমার মতো চলি, আমার মতো থাকি, আমার মতো হাসি, আমার মতো কাঁদি, আমার মতো স্বপ্ন দেখি, আর আমার মতো করেই আমার ব্যক্তিত্বকে প্রকাশ করি। মানুষ আমাকে বুঝুক না বুঝুক তাতে কিচ্ছু যায় আসে না। আমি শুধু চাই দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে যেন বলতে পারি, তুমি অন্তত নিজের সঙ্গে বেইমানি করনি। এই এতটুকু শান্তি আমার কাছে অনেক। কারণ শেষ পর্যন্ত পৃথিবীর সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়, কিন্তু নিজের বিবেককে সন্তুষ্ট রেখে বাঁচা সম্ভব। আর আমি সেই জীবনটাই বেছে নিয়েছি। আমি আমার মতোই থাকব, কারণ অন্য কারো কপি হয়ে বেঁচে থাকার চেয়ে নিজের পরিচয়ে একা থাকাও অনেক বেশি সম্মানের। ধন্যবাদ আপনাকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আল্লাহ হাফেজ।